Assalamu Alaikum to everyone. Interactive Excel Basics এর 4th ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কিভাবে এক্সেলে ডেটা এন্ট্রি করা থেকে শুরু করে ডেটা ডিলিটিং মডিফাইং করা যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং অবশ্যই আমরা efficient ওয়েটা শিখব। There is plenty of ways you can modify your data in Excel, but we need to learn the efficient way first. So without further ado, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। সো এখানে আমি সেল A1 সিলেক্ট করলে A1 আসলে আপনার অ্যাক্টিভ হবে। এখান থেকে এখন এখানে আমি কিছু এক্সপেন্স লিখবো আমার। তো আমি এখানে লিখছি, জাস্ট সিলেক্ট করে আমি এখানে লিখতে পারি এক্সপেন্স, অথবা আমি ফর্মুলা ট্যাবে বারে লিখতে পারি এক্সপেন্স, অথবা আমি এখানে অ্যাক্টিভ সেলে ডবল ক্লিক যদি করি তাহলেও আমি লিখতে পারবো। So this is the 3 ways you can write on your cells, and if you press tab now in your keyboard, the active cell will be shift right, and if you press enter it will go to down. So আমি আরেকবার এন্টার চাপছি। সো এখানে আমি লিখবো আইটেমস, আর আমি ট্যাব দিব, এখানে লিখবো কস্ট, এন্টার দিব। তো এন্টার দিলে দেখেন, খেয়াল করেন কি হলো, কস্টের নিচে আসলো না, আইটেমের নিচে আসলো, মানে সর্বপ্রথম রোয়ের কলামের নিচেরটা চলে আসবে যেটা ফাঁকা থাকবে। সো এতে আপনার সময় আরো বাঁচবে আর কি, আপনি যদি ডেটা এন্ট্রি করতে চান। তো আমি এখানে কিছু আইটেম লিখবো, যেমন সাপোজ ধরেন ট্রেন, আমি কস্ট লিখছি 6.5, এন্টার দিচ্ছি। আমি লিখছি বাস, আমি লিখছি ধরেন 3.5, আমি এখানে লিখলাম টি, আমি এখানে লিখলাম 7, এখানে লিখলাম হোস্টেল, এখানে লিখলাম 20। সো দিস ইজ দ্য কস্ট, আমি ডলার সাইনটা দিচ্ছি না। সো এখন আমি তো ডেটা এন্ট্রি করে ফেলেছি, বাট এখন আমার যেটা দরকার সেটা হলো এই ট্রেন আসলে আমি চাই না এই কন্টেন্টটা, ট্রেন লেখাটা আমি দেখতে চাই না। তো এক্ষেত্রে আমি কিবোর্ডে জাস্ট ডেল বাটনটা প্রেস করবেন, ঠিক আছে? তাহলে দেখেন ট্রেনটা চলে যাবে, কন্টেন্টটা চলে যাবে, সেলটা থাকবে। এই যে A4 কিন্তু আছে, কন্টেন্টটা চলে গেল। আপনার এখানে একটা ডিলিট বাটন দেখতে পারেন হোম ট্যাবে, একদম এখানে। এইটা অবশ্যই ইউজ করবেন না, এটা ইউজ করলে কি হবে, আপনার সেলটাই ডিলিট হয়ে যাবে, তখন আপনার এটা উপরে উঠে আসবে। সো যদি সেল ডিলিট করার প্রয়োজন না থাকে তাহলে এই বাটনটা অবশ্যই ব্যবহার করবেন না, জাস্ট কিবোর্ডের ডেল বাটন উইল ডু। ওকে, এখন যেটা বলবো সেটা হলো, আপনি যদি ধরেন এই ট্রেন বাটন ইয়াটা আসলে ট্রেন হবে না, এটা হবে সাপোজ এটা হবে ধরেন ট্রাম। সো এই ক্ষেত্রে জাস্ট ওইটা সিলেক্ট করে আপনি জাস্ট যদি ওভার টাইপ করেন ট্রাম, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওটা ট্রেনটা চলে যাবে, আপনার কোনো কিছু করতে হবে না। আপনি মডিফাই করতে পারেন, সাপোজ টি না, আসলে টি ব্যাগ। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যদি ওভার টাইপ করেন তাহলে টি কিন্তু চলে যাবে। সো এই ক্ষেত্রে আপনি ফর্মুলা বারে গিয়ে এখানে গিয়ে আপনি টি ব্যাগ লিখতে পারেন, অথবা আপনি জাস্ট এখানে গিয়ে কিবোর্ডের F2 প্রেস করবেন, তারপরে ব্যাগ লিখে দিতে পারেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি মডিফাই ইউর কন্টেন্ট ইন এ সেল। অথবা আপনি ডাবল ক্লিক দিয়েও এখানেও, এটা যদি ধরেন টি ছিল, আমি এখানে ডবল ক্লিক দিলাম, তারপর আমি টি ব্যাগ লিখে দিলাম। সো দিস ক্যান অলসো বি ডান। অথবা যেটা বললাম সবচেয়ে হ্যান্ডি হলো F2 প্রেস করা, তারপর আপনি আপনার মডিফাইটা করে দিলেন। সো এরপরে আমি এক্সপেন্সের পরে এখানে একটা ডেট দিব, ধরেন আজকে কত তারিখ, 17 তারিখ বলে, সাপোজ 17। সো দেখেন আমি যখনই আমার ইয়েটা করছি, ডেটাটা এন্ট্রি করছি, তখন দেখেন অটোমেটিক যেটা হচ্ছে সেটা হলো আমার কলামের, যেহেতু আমার ডেটাটা সেলের চেয়ে বড়, দেখেন আমার এই ডেটাটা এই সেলের চেয়ে বড়, ডেট লেখার জন্য এটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে যাতে শো করে ঠিক মতো। বাট এটা সব ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? সো এমন হইতে পারে অন্য ডেটার ক্ষেত্রে হলো না, যেমন দেখেন আমি এইখানে অনেক বড় একটা ডেটা লিখছি, আবার পরেরটা অনেক লিখছি, দেখেন এইটা পুরোটা আসে নাই। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে গিয়ে যে দুইটা সেপারেট লাইন যেখানে আছে, এখানে যদি আপনি যান, এখানে একটা ক্রস দেখতে পারবেন, বোল্ড ক্রস উইথ 2 অ্যারোস। তো এটা আপনি ড্র্যাগ ডাউন করতে পারেন,
অথবা যেটা সবচেয়ে বেটার সেটা হলো জাস্ট এখানে গিয়ে ডবল ক্লিক করে দিলে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। এরপরে যেটা হলো আমি চাই এখানে একটু টোটাল দেখাতে। সো যেটা আমি করব সেটা হলো জাস্ট এখানে টোটালটা লিখে, আমার কোনো ফাংশন বা ফর্মুলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে গিয়ে দেখেন হোম ট্যাবের এডিটিং এ পুরো অটোসাম আছে, এখানে জাস্ট অটোসামটা ক্লিক করে দিলে উপরে যতগুলো নিউমেরিক ভ্যালু থাকবে ও সবগুলো যোগ করে দিয়ে আপনাকে এটা, অথবা আপনি এখানেও কিন্তু সিলেক্ট করে বটম স্ট্যাটাস বারেও সামটা দেখতে পারেন। সো দিস এন্ডস আওয়ার সাবটপিক 4